মানুষকে নজর করে দেখে না কি জিনিস দিয়ে তাকে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যায় না পাক, পানিটা মায়ের রেহেমের ভেতরে জমা হয়। এই যে সলবন এবং তারাইব দিয়েছেন আল্লাহ। সলবন বলা হয় বাবার লজ্জাস্থান, তারাইব বলা হয় মায়ের লজ্জাস্থানকে। এই দুইটা শব্দ আমি তাফসীরের ভেতরে ব্যাখ্যায় পেয়েছি। আল্লাহ বাবার ক্ষেত্রে এক বচন দিয়েছেন, মায়ের ক্ষেত্রে বহু বচন দিয়েছেন। কেন দিলেন? তাফসীরে তাবারী মুফাসসিরে আয়াতের এই সলবন আর তারাইবের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, পৃথিবীতে মানুষকে নিয়ে আসতে বাবার চাইতে মায়ের কমপক্ষে 3 গুণ কষ্ট বেশি হয়। এটা এখানে যত পুরুষ মানুষ আছি আমরা, সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট যদি আমাদের শরীরের ভেতরে কেউ এনে দেয়, আমি সঙ্গে সঙ্গে মারা যাবো, আর সহ্য করতে পারবো না। বিজ্ঞান জানিয়েছে পৃথিবীতে হামজাকে দুনিয়ায় আনতে তার মায়ের কমপক্ষে 57 ইউনিট কষ্ট সহ্য করা লেগেছে। 45 আসলে আমরা মারা যাব, অথচ উনি সহ্য করেছিলেন 57 ইউনিট। প্রতিটি জিনিস পরিমাপ করার একটা যন্ত্র আছে, কষ্ট মাপ দেওয়ার জন্য একটা যন্ত্র আছে, এটা ইউনিট দিয়ে মাপা লাগে। এই যে এই প্যান্ডেলটা যদি আপনাকে আমি মাপ দিতে বলি, দাড়ি পাল্লায় তুলে দেবেন কি দিয়ে? ফিতা লাগবে, গজ লাগবে, টেপ বলেন, এটা দিয়ে মাপতে দিলে আপনি মাপতে পারবেন এটা কয় গজ। পৃথিবীতে প্রতিটি জিনিস মাপার আলাদা আলাদা যন্ত্র আছে না নেই? কষ্ট মাপার জন্য 45 থেকে 57 আপনি হিসাব করেন। এতগুলো কষ্ট সহ্য করার পরেও শুধু শেষ করেননি। সূরা হাক্কাত 15, 16, 17, 18 এই আয়াতগুলোর তাফসীরে পেয়েছি, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, তোর মা তোকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে, শুধু এতটুকু শেষ করেনি, ডেলিভারির যে কষ্টটা এটাও সহ্য করেছে, এতটুকু শেষ করেনি, 2 থেকে 2.5 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়িয়েছে। কোন মানুষ যদি এই পৃথিবীতে বলে মায়ের কষ্ট ঋণ আমি শোধ করে দেব, বিশ্বনবী জানিয়েছেন জন্মের পরে যে 1 ফোঁটা দুধ তোমার মুখে মা দিয়েছিল, ওই ঋণটাও কিয়ামত পর্যন্ত শোধ হবে না। মায়ের এই কষ্টের কথা শোনার পরে যে মানুষগুলোর ভেতরে আবেগ আপ্লুত হয়ে মায়ের কথা মনে হচ্ছে যে এই কষ্ট সহ্য করেছে আমার মা, অবশ্যই তাদের উচিত হবে আল্লাহর ইবাদতের পরে মা বাবার দিকে খেয়াল করা, তাদের খেদমত করা। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এদিকে তাকান। আল্লাহ আদেশ দিচ্ছেন, আমি রায় দিয়ে দিলাম। রায় দিচ্ছেন কে? আমি রায় দিয়ে দিলাম, লিখে দিলাম। এই যে কযা মানে ফয়সালা করে দেওয়া, রায় দেওয়া, লিখে দেওয়া, সিদ্ধান্ত জানানো। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, রায় দিয়ে দিয়েছি যে আমার ইবাদতের পরে আর কারো ইবাদত করা যাবে না, আর মা বাবার খেদমত করা লাগবে, তাদের পেছনে খরচ করা লাগবে। মহেশপুরবাসী এখানে একটা শিক্ষা পেয়েছি আমি, আল্লাহর ইবাদত করা, আল্লাহর আইন মানা নফল না ফরজ? আরো জোরে বলেন। মা বাবার আইন মানা যারা জানেন না মুখ খুললেন কেন বলেন তো? এখানে একটা শিক্ষা নিতে চাই, আমি গতানুগতিক কথা বলি না। আপনি দেখেন তো কি এখান থেকে বের হয়। আল্লাহর আইন মানা আমরা দেখলাম ফরজ, প্রশ্ন করা যাবে? বলেন না কেন? আল্লাহর আইন আপনার বুঝে আসুক বা না আসুক, এইটাই ফাইনাল, কোনো প্রশ্ন। আল্লাহর আইন মানা কি? সবাই মুখ খোলেন তো কি? মা বাবার আইন মানা এই যে মাঝখানে ওয়া আছে,
মা বাবার আইন মানা ওয়াজিব না, ফরজ না, ওয়াজিব না। মা বাবার খেদমত করা ফরজ, আইন মানা শুধুমাত্র আল্লাহর ফরজ। কার? আরো জোরে বলেন। আর আল্লাহর পরে রসুলকে আল্লাহ শরীয়ত প্রণেতা বানিয়েছেন, শাহেদ। এই জন্য উনি যে নিয়ম নীতিগুলো দিয়েছেন ওইগুলো ফরজ। মা বাবার আইন মানা ফরজ নয়, তাদের সেবা করা, খেদমত করা, টাকা পয়সা তাদের পেছনে খরচ করা কি বলেন না কেন? কেন ফরজ? কেন? আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিচ্ছেন, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। এইদিকে তাকান, এটা আলেম না? এটা শব্দটা আছে ওয়াকফিজ, খবসন মানে ডাউন করা, এরপর ফল করা। খবসন মানে কি? ডাউন করার পরে ফল করে দেওয়ার আরবি নাম ওয়াকফিজ বা খবসন। আল্লাহ বলেন খবসন করবে। জানাহান মানে ডানা, জিল্লুন মানে ছায়া হয় বা নম্রতা হয়। তোর যে ছায়া আছে ডানা, আর এই ডানার ছায়াটা এভাবে ডাউন করার পরে ফল করে দিবি। আমার প্রশ্ন হচ্ছে, এই পৃথিবীতে কোন মানুষের ডানা আছে কি? এটা কি? তাহলে আল্লাহ এখানে এদম দিত বা আবুদা দিত, এ শব্দ না দিয়ে জানা হন পাখির ডানা আল্লাহ আমাদেরকে দিলেন। আল্লাহ মনে হয় জানে না তাই? হ্যাঁ, জানা হন দিলেন পাখির ডানা আমাদেরকে ধার করিয়ে। কেন? ডানা আর দুনিয়ায় কারো নেই। পৃথিবীতে আর ডানা কারো আছে না নেই? কিসের আছে? পাখির ডানায় তো দিয়েছে। পাখি বাদ দিয়ে পৃথিবীতে আর কারো ডানা নেই? আছে। এরোপ্লেনের ডানা আছে, হেলিকপ্টারের ডানা নেই। ওদের ডানাটা আল্লাহ এখানে লাগালেন না কেন? তাহলে তো আমাদের এই যে জানাহন দেওয়া লাগতো না। পাখির ডানার কথা দিয়েছেন এই জন্য তাফসীর মাহফিলে আসতে হয়। আপনারা শুনতেছেন? জানাহন শব্দটা আল্লাহ পাখির কাছ থেকে ধার করে আমাদেরকে লাগিয়ে দিলেন, কারণ আমাদের এই হাতের ভেতরে পর নেই, এর ভেতরে মোলায়েম কোনো কিছু নেই, সব শক্ত। পালক আছে, পর আছে, মোলায়েম করার কোনো কিছু নেই, এটা শক্ত। কিন্তু পাখির ডানার ভেতরে পর আছে, পালক আছে, একটার পরে আর একটা যখন লাগিয়ে দেয় সফট হয়ে যায়, কোমল, নরম, তুলতুলে হয়ে যায়। আল্লাহ এতটুকু শেষ করেন, জানাহাত যুল্লি মিনার রাহমা দিয়েছে। পাখির ডানাটা শুধু ডানা এভাবে ডাউন করে না, ও যখন ডাউন করার ফলে ফল করে দেয়, ওর নিচে পাখির বাচ্চাগুলো যাবার পর একটা কিচির মিচির আওয়াজ দেয়। বাংলাতে এটা বলে অনির্বচন সুখ। কি বলে? একটা অনির্বচন সুখ অনুভব করার কারণে ভেতর থেকে আওয়াজ হয় কিচির মিচির। আমরা মনে করি কিচির মিচির না, এ আনন্দটা, এ আওয়াজটা পাওয়ার জন্য। এত আস্তে পিছালে হবে না, আরো পিছালে, আরো পিছালে। কথা বোঝার কোন এনে তাফসীর করার না ফেলে আমি আর কি করছি? কথা বোঝার চেষ্টা করেন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন পাখির ডানাটা এই জন্যই দিয়েছেন মানুষকে বোঝাতে, পৃথিবীর বান্দা বান্দিরা, তোমার মার বাবা যখন শেষ বয়সে চলে যাবে, তারা যেন তোমার এই পাখির ডানার মতো হাতের যে ছায়া, এর নিচে পড়ার পরে যেন একটা আনন্দ অনুভব করে, যে আমার হামজা থাকতে অন্তত আমার আর কোনো চিন্তা নেই। মহেশপুরবাসী কত আলেম এখানে বসে আছে, হাজারো মানুষ। আমরা বলেন তো, আমাদের মা আর বাবা এখন শেষ বয়সে এসে এইটা বলার মতো স্কোপ পাচ্ছে?